জমিপুর সুভাষদ্বীপ পার্কে এসে এমন কি দেখলাম যে আমাকে ব্লগ ভিডিও করাই বন্ধ করতে হলো। का कारण नरेंद्र मोदी है। কি ভাই সব ভালো তো? তো ভাই সুভাষদ্বীপ পার্কের ভিতরে আমি এবার ঢুকছি, তো আমি দেখবো ওই জমিপুরের সুভাষদ্বীপ পার্কে এমন কি কি জিনিস আছে। তো ভাই চলো ভাই, এমনটা নয় যে এই পার্কে আমি একবারও ঢুকিনি, ঢুকেছি ভাই 1 থেকে 1.5 বছর আগে। তখনকার পার্কের অবস্থাটা ঠিক আলাদা ছিল, আর এখন ভাই আলাদা হবে কি সেটা দেখার জন্য আমি আরো টিকিট কেটে ঢুকলাম। তো ভাই পার্কের ভিতরে ঢুকে দেখলাম এখানে একটা কিছু তৈরি হচ্ছে। তো ভাই আমি কি তৈরি হচ্ছে আমি জানি না, কিন্তু তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাইও কি তৈরি হচ্ছে এটা। তো ভাই তোমরা তো আমার ভয়েসে অনেক সাইড ভিডিও এবং ব্লগ ভিডিও দেখেছো, তো তোমাদেরকে আজকে আমার ভয়েসে একটা গান শোনাতে চলেছে। যারা নতুন প্রেমের ছাড়া খেয়েছো তাদের জন্য হয়তো গানটা বেস্ট হবে। তো গানটা শুনে অবশ্য কিন্তু গাইস কমেন্টে জানাবা কেমন লাগলো গানটা তোমাদের। तो चलिए शुरू करते हैं। जीता था जिसके लिए मरता था, তারপরে লাইনটা জানি না রে। তো ভাই আমি যখন পার্কে ঢুকি তখন বাজে 10টা থেকে 11টা, তখন ভাই পার্কের জনসংখ্যা অনেকটাই কম ছিল। তো আর দেখে আমার মনটা একটু খারাপ হলো যে ভাই ভিডিও করতে এলাম তো কাউকেই তো দেখতে পাচ্ছি না। তো ভাই মন খারাপ করে লাভ নেই, ফটো এবং ভিডিও যেমন ভালো আসে সেই জন্য একটা ক্যামেরাম্যান বালাকে ধরলাম। তো ভিডিও এবং ফটো শুট করার পর ভাই পার্ক থেকে আমি বেরিয়ে গেলাম। এবার অনেকে হয়তো বলবে তোমরা যে পার্কের ভিতরে তো এমন কিছুই দেখালে না, তো ভাই পার্কে থেকে কেন বেরিয়ে গেলে তুমি? তো এবার সবটাই বলবো ভাই, মন দিয়ে শুনো। কমসে কম ফ্যামিলিকে নিয়ে ভাই কখনোই এরকম টাইমে পার্কে ঢুকো না, আর ইয়াং ছেলে তো ভুল করেও একা কমসে কম পার্কে ঢুকো না। একটা যদি হুঁসমুটা বা ল্যালা বন্ধু থাকে তোমার, তবুও শিকার তুমি তাকে নিয়ে যাও, ওর সাথে তুমি ঘুরো, কিন্তু ভাই একা পার্কে কখনোই ঢুকো না। যদি একা তুমি পার্কে ঢুকে যাও তো তোমার অবস্থা ঠিক। কারণে ভাই জমিপুর পার্কে ঠিক এরকম টাইমে কাপেলে ভর্তি ভাই। হ্যাঁ ভাই শুধু কাপেল দেখতে পাবে শুধু।